SKM সরকার লিখেছেন, সেলিম ভাই ওকে, আমি বান্ডেল পাঠানোর পর যদি হোম অফিস 2 সপ্তাহের জন্য রিভিউ করবে বলেছে, এটা কি ভালো নাকি অন্য কিছু বলবেন? আমার বেবি ও বউ আছে, ধর্মীয় রীতি মতো বিয়ে করেছে, কিন্তু ইংরেজি রেজিস্ট্রেশন করা হয় নাই। আচ্ছা, আরো কোনো অংশ আছে প্রশ্নের? দ্যাটস অল। আচ্ছা, হোম অফিস যে রিভিউ হয়েছে এটা পার্ট অফ দ্য প্রসিজিওর, হ্যাঁ, পার্ট অফ দ্য ট্রাইব্যুনাল যে প্রসিজিওর অ্যাক্ট সেটার মধ্যে আছে, ট্রাইব্যুনাল প্রসিজিওর রুল, সরি নট অ্যাক্ট, এটার ভিতরে আছে। সেটার ভিতরে হচ্ছে যে আপনি যে সাবমিট করেছেন বান্ডেল, এটার পরে হোম অফিসকে আবার এটা রিভিউ করে হোম অফিসকে বলতে হবে যে আপনার এই বান্ডেল দেখে তারা তাদের যে রিফিউজাল ছিল সেখানে তাদের যে পজিশন এটা কোনো চেঞ্জ হবে কিনা, মানে তারা কোনো পার্ট অন্তত পক্ষে মেনে নিচ্ছে কিনা, নাকি হোল কেস তারা এখন মেনে নিচ্ছে, আপনার মেনে নিয়ে বলতেছে যে আগের ডিসিশন তারা উইথড্র করে নিল, এখন ফ্রেশ ডিসিশন দিবে, নাকি তারা কোনো কিছুই মানতেছে না, তারা বলতেছে তাদের যে মূল ডিসিশন ছিল সেটাতেই তারা থাকবে, স্টিক থাকছে এবং তারা হিয়ারিং করবে। তো এটা হচ্ছে রিভিউ, মানে এই বান্ডেলটা তাদের একজন লয়ার দেখবেন ভালো করে, এবং দেখবেন যে বান্ডেলের যে ডকুমেন্টস দেওয়া হয়েছে, স্কলার আর্গুমেন্ট দেওয়া হয়েছে, এইগুলোর বেসিসে এই কেসটা, মানে কেসটাতে ধরেন ইস্যু আছে 5টা, এর মধ্যে কি অন্তত 1-2টা ইস্যু কি মিনিমাইজ করা যায় কিনা, যে এগ্রি হওয়া যায় কিনা, এই মানে এই সুযোগটা তাকে দেওয়া হচ্ছে যে তুমি এখনকার ডকুমেন্টস দেখে বলো তুমি তোমার পজিশনে কোনো চেঞ্জ আনতেছো কিনা, তুমি স্যাটিসফাইড কিনা, তাকে কি এখন ভিসা দেওয়া যায় কিনা, তুমি কি তোমার রিফিউজাল উইথড্র করবা কিনা, অথবা রিফিউজালের কোনো একটা অংশ অন্তত উইথড্র করবা কিনা, নাকি কোনো কিছুই উইথড্র করবা না, এটাকে বলে রিভিউ। এটা কোনো ভালো দিক খারাপ দিক বলে কিছু না, এটা পার্ট অফ দ্য প্রসেস, ঠিক আছে। এটা যদি বান্ডেল আপনি অন টাইম সাবমিট করে থাকেন তাহলে রিভিউ এর অপশন আছে, অথবা যদি ডিরেকশন দিয়ে থাকে যে বান্ডেল সাবমিটের জন্য এবং সেটা এতদিনের ভিতরে রিভিউ করবে, কোর্ট যদি এটা দিয়ে থাকে তাহলেও সেটা হয়। আর বিয়ে করেছেন, বাচ্চা আছে, এগুলা বাচ্চার বার্থ সার্টিফিকেট, বিয়ে যেটা করেছেন ইসলামিক ম্যারেজ, যেটা হচ্ছে ওদের দৃষ্টিতে এটাকে তারা বলে আনম্যারিড পার্টনার, কিছু প্রুফ অফ অ্যাড্রেস দিবেন যদি মানে এটা মনে করেন হেল্পফুল হবে আপনার কেসের জন্য, তাহলে সেটা দিবেন। বাচ্চার কথাটা বলতেই পারেন, কারণ হচ্ছে বাচ্চা হলে এক্সট্রা একটু হচ্ছে যে কনসিডারেশনের ব্যাপার আছে, সেক্রেটারি অফ স্টেট বা হোম অফিসের একটা ডিউটি আছে, চাইল্ডস বেস্ট ইন্টারেস্ট তাদেরকে দেখতে হবে, এই সমস্ত কিছু। সো বিয়ে যদিও রেজিস্টার্ড হয় নাই, কিন্তু এই যে আপনাদের ওখানে বলেও দিবেন যে আপনারা ইসলামিকলি বিয়ে করেছেন বা রিলিজিয়াস ম্যারেজ করেছেন, বাট এটা তারা কনসিডার করবে আনম্যারিড পার্টনার হিসেবে, বাট বাচ্চার বাবা তো আপনি, তো সেটাও আপনি ডিসক্লোজ করেন। এটা আপনি আপনার লয়ারের সাথে আর একটু কথা বলেন যে এটা কোনোটা অন্তত কিছু হেল্প হয় কিনা, সেটা যদি হয় তাহলে উনি এটা আরো জোর দিয়ে এটা মানে এটার উপরে আরো জোর দিবেন আর কি। ঠিক আছে, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.